বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুস্বাদু নাড়ু রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই নাড়ুগুলো খেতেও হয়েছিল দারুণ। আজকে এই রেসিপিটা আমি কিভাবে করেছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ চিরা, আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম। এখন আমি সবগুলো উপকরণ মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো আমি কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। তো আমার এই চিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তারপর আমি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তারপর আবারও এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তিল। তিলটাকে আমি ভেজে নেব, না হলে যখন নাড়ুর মধ্যে দেব তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। তো তিলটাও ভাজা হয়ে গিয়েছে, তখন নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নিলাম একটা ব্লেন্ডার। তো ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা অবশ্যই শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কোড়া, আর দিয়ে দেবো বেজে রাখা তিলটা। আজকে আমি এখানে খেজুরের গুড় দিয়ে নারিকেলের নাড়ুটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেকেই বলে থাকে খেজুরের গুড় দিয়ে নাকি নাড়ু বানালে নাড়ুটা জোড়া লাগে না। তো আজকে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই নাড়ুটা বানিয়েছি, কিন্তু আমার নাড়ুটা কিন্তু একটু ফেটেও যায়নি। এখন আমি খেজুরের গুড়টা এই সবগুলো উপকরণের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমি এইভাবে আস্তে আস্তে খেজুরের গুড়টাকে প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর এই সবগুলা শুকনো উপকরণের সাথে এটাকে ভালো করে মেখে নেব। তো এখন আমার এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি হাতের মুঠো করে চাপ দিয়ে দেখব যে এটার বাইন্ডিংটা জোড়া লাগছে কিনা। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। তো এখন এই নাড়ু বানানোর জন্য এই গোলাটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নাড়ুর শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, সম্পূর্ণ খেজুরের গুড়টা দিয়েই এই দলাটা রেডি করেছি। তো এখন আমি একটা নারকেলের নাড়ু আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই নাড়ুটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গিয়েছে। আবারও আরেকটা নাড়ু বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছু হাতের মধ্যে গুলা নিয়ে নেব, তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নারকেলের নাড়ু বানিয়ে নেব। তো এই নারকেলের নাড়ুগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়, আর খেতেও দারুণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। এটা বানানো খুব সহজ আর অল্প সময়ে বানানো যায়। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমার এই নাড়ুগুলো রেডি হয়ে গিয়েছে। তো এগুলো বানাতে আমার বেশি সময়ও লাগেনি। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি একটা নাড়ু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে নাড়ুগুলো কত পারফেক্ট হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।